এসডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, প্রথম ম্যাচে দারুণভাবে জয়লাভ করেছিল গুরু আব্দুর রশিদ। দ্বিতীয় ম্যাচে কিন্তু সেই পাল্টা প্রতিশোধ দারুণভাবে নিয়েছেন মোহাম্মদ সাকিব। এবার সেই স্বপ্নের ফাইনাল, দেখা যাক এই ফাইনালে গুরু আব্দুর রশিদ জয়লাভ করবে নাকি মোহাম্মদ সাকিব। দেখা যাক। দর্শক, আপনাদের উপরে কিন্তু এই মতটি আমরা ছেড়ে দিলাম, আপনারা কমেন্টে জানাবেন। এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলে ম্যাচটি শুরু করার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকে এই দুই টপ খেলোয়াড়ের কাছ থেকে কিন্তু আমরা ফাইনাল ম্যাচ উপভোগ করতে চলেছি। আর এই মুহূর্তে আমাদের ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে। আজকের এই ম্যাচটি কে জয়লাভ করবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন আপনারা পেজটি একটু ফলো করে দিবেন, আর এই ভিডিওটি একটু শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আজকের এই ম্যাচ। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় ভিউয়ার্স, স্বপ্নের ফাইনাল। গত ম্যাচে অনুরোধ করেছিলাম গুরু আব্দুর রশিদকে, আজকে অনুরোধ করছি মোহাম্মদ সাকিবকে টাচ করার জন্য। সাকিব, মোহাম্মদ সাকিব টসে জয়লাভ করতে সক্ষম হলো। দেখা যাক মোহাম্মদ সাকিব তার হিট থেকে কত দূর নিজেকে এগিয়ে নিতে পারে। চমৎকার একটি হিট। সুন্দর একটি শট। মোহাম্মদ সাকিব কিন্তু একে একে সমতায় করেছেন দারুণভাবে কম্পিটিশন করে। এখন সব কয়টা গুটি কিন্তু কঠিন গুরু আব্দুর রশিদের জন্য। 5টি গুটি কঠিন পজিশনে। এক্সেলেন্ট শট। আর 2টি গুটি কিন্তু বাকি। স্বপ্নের ফাইনাল কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে 2-এর মধ্যে। এরই সাথে হাতটি ভিড়িয়ে দিয়েছেন গুরু আব্দুর রশিদ। খুব সুন্দর টেকনিকের সাথে খেললেন মোহাম্মদ সাকিব। তিনি ভালোভাবে জানেন যে কালো 3টে বসে আছে, 3টি হাত পাবো আমি, রিস্ক নেওয়ার কি দরকার। সেটি হলো, অর্থাৎ সেই 8টি পয়েন্ট তিনি পেয়ে গেলেন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে। এবং ফেনি চমৎকার 8টি পয়েন্ট কিনে নিল মোহাম্মদ সাকিব।
হিট গুরু আব্দুর রশিদের অনুকূলে। খুব খুব সুন্দর একটি হিট করেছেন তিনিও, কারণ এটি স্বপ্নের ফাইনাল ম্যাচ। শুভ ভিউয়ার্স, জীবননগর থেকে এসেছেন মোহাম্মদ রাকিব এই খেলাটি উপভোগ করতে। আমি মোহাম্মদ রাকিবকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ মালিক সাহেবকে, ধন্যবাদ এইচডি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আব্দুল সামাদ সানি ভাইকে। সবচাইতে বিস্ময়কর বিষয় হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার দুই কর্ণধার, সবচাইতে টপ খেলোয়াড় দুইজন, রশিদ, গুরু রশিদ এবং হচ্ছে সাকিব, এই দুইজনের মাঝখানে যে সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এর জন্য আমরা খুবই আনন্দিত। ম্যাচটা উপভোগ করে খুব ভালো লাগতেছে। আমরা চাই যে আরো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো প্লেয়ার গুলো এখানে আসলে যাতে আমাদের দর্শকরা সবাই সমানভাবে খেলা উপভোগ করতে পারে। থ্যাংক ইউ, আবারও থ্যাংক ইউ এইচডি মিডিয়ার পরিচালককে যে আমাদের এত সুন্দর একটা ম্যাচ দেখার আয়োজন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ রাকিব। আর মাত্র 2টি করে কিন্তু বাকি, দিতে পারলেই আমরা 13 পয়েন্ট দেখতে পারবো। গুরু আব্দুর রশিদের ঝুলিতে চলে যাবে শেষ কোটি, এরই সাথে এবং ফিনিশ 13 পয়েন্ট ছিনে নিলেন গুরু আব্দুর রশিদ এবং মোহাম্মদ সাকিব। বললাম না তো গুরু সানি ভাইয়ের কথা শুনি, গুরু হিট করলি ফিনিশ, সানি ভাই কি মন্ত্র দিয়ে দিন আল্লাহ জানে। হিট মোহাম্মদ সাকিবের অনুকূলে। দারুণ একটি শট ছিল, কিন্তু উদ্দেশ্য সফল হলো না। স্বপ্নের ফাইনাল, দুইজনাই কিন্তু খুব কম্পিটিশন। মোহাম্মদ সাকিব আছে 8 পয়েন্টে, গুরু আব্দুর রশিদ 13। আর 4টি করে কিন্তু বাকি। এক্সিলেন্ট শট, দেখার মতো। 3টি গুটি আছে বাকি। মোহাম্মদ সাকিব কিন্তু অনবরত একটি শট খেললেন। দর্শক এইসব শট কিন্তু দেখতে চায়। আর মাত্র 2টি গুটি বাকি। আর মাত্র একটি গুটি দিতে পারলে আরো একটি 14 কিন্তু দেখতে পারবো আমরা। মোহাম্মদ সাকিব গত ম্যাচে কিন্তু প্রথম ম্যাচে 2বার 14 নিয়েছিল, দ্বিতীয় ম্যাচে 1বার, আর এইবার যদি পারে কিন্তু তিনি ব্যর্থ হলো। ভালো সুযোগ ছিল। হ্যাঁ চলো ভাই নাম্বার
হ্যাঁ তাহলে ফাইনাল খেলেন খেলেন। সুপ্রিয় ভিউয়ার্স, খেলা জমিয়ে তুলতে হলে গুরু আব্দুর রশিদকে এই পয়েন্টে ছিঁড়ে নিতে হবে। এরই সাথে উল্টার করার কারণে দেখা যাক মোহাম্মদ সাকিব এবং ফিনিশ 11 আর 8 19-এ পৌঁছে গেল মোহাম্মদ সাকিব, গুরু আব্দুর রশিদ 13। খেলার মুড নষ্ট হয়ে যাবে, যাই হোক খেলার এখন ওই ফাইনটা ওখানে ভালো আমরা দেখাতে পারলাম দর্শকদের, ঠিক আছে। কিন্তু আমরা দর্শকে যদি না দেখাই তাহলে আমার খামাকে একটা ফাইন তুললে দর্শকরা কোনো আমাদের উপর অনেক ক্ষিপ্ত হয়। ঠিক আছে, ওখানে মানে রশিদ ভাইয়ের আন্দাজে আপনার ফাইন কেন তুললেন বুঝলেন, এই আছে মূলত ব্যাপারটা। যেহেতু এখানে সারা বিশ্বের গুরু আব্দুর রশিদের অনুকূলে তার 13 পয়েন্ট আছে, এই হিটটি তার লাগাতে হবে যদি স্বপ্নের ফাইনালে জয়লাভ করতে হয়। কাজের কাজটি করেছেন গুরু আব্দুর রশিদ। সুন্দর শট। গুরু আব্দুর রশিদ আর 4টি গুটি কিন্তু বাকি। দেখা যাক এই হিটটি ফিনিশ করতে পারলে ম্যাচটি কিন্তু অন্য মাত্রায় নিয়ে যাবে। আর মাত্র 2টি গুটি কিন্তু বাকি। শেষ গুটি, গুরু আব্দুর রশিদ কি পারবে আরো একটি ফিনিশ করতে? একেবারে সহজ সুযোগ তিনি হাতছাড়া করলেন। 13। আর 4টি গুটি বাকি। ওই মোহাম্মদ সাকিব শেষ গুটি, গুরু আব্দুর রশিদ, দারুণ পয়েন্ট এবং ফিনিশ 13 আর 8 21। খেলার ফলাফল গুরু আব্দুর রশিদ 21 এবং মোহাম্মদ সাকিব 19। পরিষ্কার করে সুপ্রিয় ভিউয়ার্স, এর কিন্তু মোহাম্মদ সাকিবের অনুকূলে, তার প্রয়োজন 10টি পয়েন্ট। আর স্বপ্নের ফাইনাল কে জিতবে, মোহাম্মদ সাকিব নাকি গুরু আব্দুর রশিদ? সুন্দর একটি হিট করে ফেলেছেন, কিন্তু হিট ভালো করলেও কিন্তু তার 3টি গুটি কঠিন পজিশনে আছে আমি দেখতে পাচ্ছি।
এর সাথে জমিয়ে দিয়েছেন মোহাম্মদ সাকিবের ভালো সুযোগ ছিল। রেড কাভার গেম সেভ করে ফেলেছেন এর সাথে। গুরু আব্দুর রশিদের কিন্তু সুযোগ আছে ক্লিয়ার খেলতে পারলে স্বপ্নের ফাইনাল জয়লাভ করার। এরই সাথে মিস করে ফেললেন ওই মোহাম্মদ সাকিব। গেমটি সেভ করে ফেললেন মোহাম্মদ সাকিব, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। খেলার ফলাফল গুরু আব্দুর রশিদ 21, মোহাম্মদ সাকিব 19। ভালো সুযোগ গুরু আব্দুর রশিদের জন্য, যদি তিনি এই পয়েন্টটি ছিনিয়ে নেয় তাহলে কিন্তু গেমের অত্যন্ত কাছাকাছি চলে আসবেন। আর মাত্র একটি গোটে কিন্তু বাকি। এবং ফেনী চমৎকার 19 আর 5-এ 24-এ পৌঁছে গেল এই মোহাম্মদ সাকিব। খেলার ফলাফল মোহাম্মদ সাকিব 24, গুরু আব্দুর রশিদ 21। সুপ্রিয় ভিউয়ার্স, খেলার ফলাফল গুরু আব্দুর রশিদ 21, মোহাম্মদ সাকিব কিন্তু 24 পয়েন্টে আছেন। মোহাম্মদ গুরু আব্দুর রশিদ তার হিটটি কিন্তু ভালো লাগলে তিনি কিন্তু স্বপ্নের ফাইনাল জয়লাভ করতে পারে। সুন্দর একটি হিট করেছেন, কিন্তু তার দুইটি গুটি বসে আছে, একটি হলো রেড কোটিং পজিশনে আর একটি সাদা। সুপ্রিয় ভিউয়ার্স, গুরু আব্দুর রশিদ যেন জ্বলে উঠছেন। বয়স হলেও তার ক্যারাম বোর্ডের যে অভিজ্ঞতা
বয়সে তাকে দামাতে পারেনি। সত্যিই অনবরত ম্যাচ খেলছেন আজকে তিনি। রেড সহ 3টি গুটি কিন্তু বাকি। এক্সিলেন্ট শট, আনবিলিভেবল। গুরু আব্দুর রশিদ কিন্তু অত্যন্ত দক্ষতার পরিচয় দিলেন শেষ গুটি, অর্থাৎ কন্যা সহ রাজত্ব জুড়ে দিতে পারেন। হিট ফিনিশ সহ জয়লাভ এরই সাথে, এবং ফিনিশ চমৎকার। পরিশেষে শেষ হাসি হাসলো, অর্থাৎ শেষ ভালো তার, সব ভালো তার। গুরু আব্দুর রশিদ যে গুরু, তিনি চুয়াডাঙ্গার, সেটি কিন্তু আবারও প্রমাণ করলেন। অসংখ্য ধন্যবাদ গুরু আব্দুর রশিদকে এত সুন্দর একটি জয় জীবননগর থানা চুয়াডাঙ্গা জেলাকে উপহার দেওয়ার জন্য। এবং মোহাম্মদ সাকিবকেও ধন্যবাদ, তিনি দারুণ লড়াই করেছেন। আসলে লড়াই করে হারার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। ধন্যবাদ মোহাম্মদ সাকিবকে। পরিশেষে এসডি মিডিয়ার পরিচালককে কথা বলে ম্যাচটি শেষ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই সিরিজটি কিন্তু একটা সিরিজ ছিল। আমরা দেখলাম প্রথম ম্যাচে কিন্তু গুরু আব্দুর রশিদ দারুণভাবে জয়লাভ করেছিল, এবং পরবর্তী কিন্তু সাকিব একে একে সমতায় ফিরিয়েছিল। তার পরবর্তী কিন্তু গুরু আব্দুর রশিদ শেষ হাসিটা কিন্তু হাসলেও। এই জন্য আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে গুরু আব্দুর রশিদকে 2025 সালে কিন্তু আরো একটি সিরিজ জয়লাভ করলো। তো প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি একটু সাকিবের কাছে যাব, যে সাকিবের যে কোয়ালিটি, যে সুন্দর হিট, আসলেই তার কথা বলে শেষ নেই। সাকিব, আমাদের দর্শক কিন্তু অনেকে তোমার খেলা পছন্দ করে থাকে, সেই ক্ষেত্রে যে হিট করার যে একটা কৌশল, সেই টেকনিক গুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালক সানি ভাই। হিট করার মূলত কৌশল হচ্ছে চোখে টার্গেট করে কাটনিরি করে ঠোকাটা, এটাই। আর দর্শক আমার খেলা পছন্দ করলে দর্শকদের ধন্যবাদ জানাই। খেলাটা আমরা যে খেলাগুলো খেলি আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং এসডি মিডিয়ার সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এটাই আমি প্রবাসী উদ্দেশ্যে প্রবাসীদের বলতে চাই যে আপনারা যারা আমাদের খেলাগুলো দেখেন, অনেক পরিশ্রম করার পরেও এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা ভালো খেলোয়াড় উপহার দিতে পারি আপনাদের। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ সাকিবকে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে সাকিব কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলল। আর প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের এসডি মিডিয়ায় কেউ টুর্নামেন্ট আয়োজন করতে চান, তো অবশ্যই চাইলে আপনারা টুর্নামেন্ট আয়োজন করতে পারেন। আর আপনাদের টুর্নামেন্টগুলো আমরা জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করব। তো প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি একটু গুরু আব্দুর রশিদের কাছে যাব, যে গুরু আব্দুর রশিদ কিন্তু অনেক, যাই হোক সব মিলে এই সিরিজটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি সবাইকে শুভকামনা জানিয়ে আমি আজকের এই ম্যাচ থেকে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী ম্যাচগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।